আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন নবিয়িনা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়া বা'দ। সম্মানিত দর্শকবৃন্দ, আমরা আলোচনা করছিলাম ইমাম আবু জাফর তাহাবী রাহমাতুল্লাহ রচিত বয়ান ইতিকাদ আহলে সুন্নাহ ওয়াল জামাআহ, আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদার বর্ণনা, এই কিতাবটির একটি অংশ নিয়ে। এই কিতাবটির এই অংশে আমাদের ইমাম বলছিলেন যে ওয়ানুমিনু বিআশরাতিস সাআহ, আমরা কিয়ামতের আলামতসমূহের উপরে ঈমান রাখি। কিয়ামতের আলামতসমূহের উপর ঈমান রাখা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। এইগুলো আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন। কিয়ামতের কোনো দিনক্ষণ তিনি নির্ধারণ করেননি বা তারিখ নির্ধারণ করেননি, কিন্তু আলামতগুলি বলে দিয়েছেন। আমরা গত কয়েকটি পর্বে আলোচনা করেছিলাম যে কিয়ামতের আলামতগুলো দুই ভাগে ভাগ করা যায়, একটি হচ্ছে বড় আলামত, একটি ছোট আলামত। তো ছোট আলামতের আলোচনায় আমরা এর ইতিপূর্বে 31টি আলামতের কথা উল্লেখ করেছি, যার মধ্যে আবার কিছু অতিরিক্ত আলামত ভিতরে আলোচনা হয়েছে। তার মধ্যে গত পর্বে বলেছিলাম যে কিয়ামতের আলামতের মধ্যে একটি হচ্ছে যে মানুষের আকৃতি পরিবর্তন হয়ে যাওয়া এবং মানুষের উপরে পাথর নিক্ষিপ্ত হওয়া উপর থেকে এবং মানুষের ভূমিধস হওয়া, এটা আলোচনা করেছিলাম। সেখানে আমরা জানি যে এগুলো শেষ বিশেষ করে এই দুনিয়া যখন ধ্বংসের দ্বার প্রান্তে এসে যাবে তখন সেগুলো ঘটবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবা একরাম জিজ্ঞাসা করেছিলেন যে কখন সেটা ঘটবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলেছিলেন যে ইজা জহরাতিল মাআজিফ ওয়াল কাইনাত, অর্থাৎ যখন গান বাদ্য বেড়ে যাবে, যখন সেখানে গায়িকারা এসে যাবে, যেখানে নর্তকীরা নাচবে, তখন এই অবস্থা তৈরি হবে। অর্থাৎ আল্লাহ তাআলা তাদের অভ্যন্তরীণ এবং তাদের বাহ্যিক রূপ পরিবর্তন করে দিবেন, তাদের উপর থেকে পাথর নিক্ষেপ করবেন। এই বিষয়গুলো আমরা গত পর্বে আলোচনা করেছি। আজকে আমরা পরবর্তী একটি কিয়ামতের আলামত আলোচনা করতে চাই। সেটা হচ্ছে 32 নম্বর আলামত। সেটা হচ্ছে যাহাবুস সালিহিন, নেককার বান্দাদের চলে যাওয়া, ওয়াকিলাতুল আখিয়ার এবং ভালো মানুষ কমে যাওয়া, ও কাসরাতুল আশরার খারাপ লোকগুলি বেড়ে যাওয়া, হাত্তা লা ইয়াবকা ইল্লা শারার নাস, যে খারাপ লোকগুলি শুধু বাকি থাকবে, ওয়াহুমুল্লাযিনা তাকুমু আলাইহিমুস সাআহ, তাদের উপরে কিয়ামত কায়েম হবে। আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহু হাদিসে বর্ণিত এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাকুমুস সাআহ হাত্তা ইয়াখুযাল্লাহু শারীতাতাহু মিন আহলিল আরদ, কিয়ামত কায়েম হবে না ততক্ষণ পর্যন্ত যতক্ষণ আল্লাহ তাআলা তার বিশেষ লোকদেরকে জমিন থেকে উঠিয়ে নেবেন, ভালো লোকদেরকে উঠিয়ে নেবেন। ফায়াবকা ফিহা আজাজা, তখন সেখানে সাধারণ সবচেয়ে খারাপ লোকগুলো, নিকৃষ্টতম লোকগুলো সেখানে অবশিষ্ট থাকবে। লা ইয়ারিফুনা মারুফান, তারা ভালো কিছু জানবে না। ওয়ালা ইউনকিরুনা মুনকারান, ভালোটা প্রচার করবে না। ওয়ালা ইউনকিরুনা মুনকারান, খারাপকে তারা খারাপ মনে করবে না, অর্থাৎ খারাপের কাজ করতে থাকবে, ভালো বলে জানতেই পারবে না, এরকম অবস্থা থাকবে। এই অবস্থায় তখন তাদের একে অপরকে জিজ্ঞাসা করবে, তখন তারা ভুল ফতোয়া দেবে, সেটার উপরে তারা ভুলের উপর চলতে থাকবে, নিজেরাও পথভ্রষ্ট হবে, অন্যদেরকেও পথভ্রষ্ট করবে। যেমন অন্য হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াকবুদুল ইলমা ইয়াকবুদুহু মিনান নাস ইয়ান্তাযু মিনান নাস, আল্লাহ তাআলা জ্ঞান উঠিয়ে নেবেন না মানুষকে, ওয়ালাকিন ইয়াখুযু বিকবজিল উলামা, আল্লাহ তাআলা আলেমদেরকে উঠিয়ে নেবেন। হাত্তা ইযা লাম ইয়াবকা মিনাল উলামা, যখন আলেম বাকি থাকবে না, ইত্তাখাযা নাস রুউসান জুহালা, মানুষ কিছু জাহেলদেরকে তাদের নেতা বানিয়ে নেবে। এবং ফায়ুফতুনা বিগাইরি ইলম, তখন ফতোয়া চাওয়া হবে তাদের কাছে, তারা বিনা ইলমে তাদের ফতোয়া দিবে। ফাদল্লু ওয়া আদল্লু, তারা নিজেরা পথভ্রষ্ট হবে, অন্যদেরকে পথভ্রষ্ট করবে। তাহলে বোঝা গেল কিয়ামতের আগে এমন একটা সময় আসবে যখন তারা ভালো মন্দ তারা বিচার করার মতো যোগ্যতা তাদের থাকবে না, যা ইচ্ছে তা করে বেড়াবে, প্রত্যেকে তার মতো করে চলবে, কারো কোনো কথা কেউ শুনবে না, ভালো লোকদের কোনো উপদেশ তারা মানবে না এবং অন্যায়ের বিরোধিতা তারা করবে না। বর্তমান সময়ে এটা আছে কিনা আমাদের দেখার বিষয়। অধিকাংশ মানুষই দেখা যায় তার নিজেকে নিয়ে ব্যস্ত, কখনো হালাল হারামের তোয়াক্কা করে না, ভালো মন্দ তারা মানে না। বেশিরভাগ মানুষই দিন দিন ভালো লোকগুলো চলে যাচ্ছে এবং খারাপ লোকদের সংখ্যাই বেড়ে যাচ্ছে। অন্য এক হাদিসে এসেছে, আমর ইবনে শুআয়ব আন আবি আন জাদ্দি আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াতি আলান নাস জামানুন, মানুষের উপরে একটা সময় আসবে, ইউগারবালুনা ফি গারবালা, তাদেরকে চালনি দিয়ে চালা হবে। অর্থাৎ চালনি দিয়ে চাললে যেভাবে ভালো অংশ থাকে, খারাপ অংশ আলাদা করা যায়, সেভাবে এরকম অবস্থা হবে। ইয়াবকা মিনহুম হুসালা কাদ মারিজাত,
এমন অবস্থা তৈরি হবে যে কি এমন খারাপ অবস্থা বাকি থাকবে, খারাপ লোকগুলো শুধু বাকি থাকবে, এগুলো অন্যদের সাথে মিলেমিশে থাকবে, অর্থাৎ তাদের মধ্যে আমানত থাকবে না রাসূল বলেছেন, এবং তাদের মধ্যে কোনো অঙ্গীকার তারা পাবে না, পরস্পরের মধ্যে হানাহানি মারামারি মতভেদে লিপ্ত থাকবে। ফাকানু হাকাযা, তারা এরকম হবে বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখিয়েছেন, অর্থাৎ একে অপরের হানাহানি মারামারিতে লিপ্ত থাকবে, এ কথাটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন। বস্তুত নেককাররা চলে যাওয়ার অর্থই হচ্ছে সেখানে বদকার লোকদের প্রাধান্য, সেখানে সৎ কাজের আদেশ হবে না, অন্য অসৎ কাজ থেকে নিষেধ করা হবে না, এবং তারা ভালো কিছু পরিবর্তন করার চিন্তা গ্রহণ করবে না, যেটা হচ্ছে সেটা হতে দেবে মানুষ, এবং কোনো রকমের কারো বিরুদ্ধে কিছু করবে না। বর্তমান সময়ে অনেকটা তাই, কত অন্যায় হচ্ছে, কত গান হচ্ছে, মানুষ সেটার বিরুদ্ধে কোনো কথা বলে না, হালালকে হারাম করা হচ্ছে, কেউ কোনো কথা বলছে না। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাই যে হাদিসে বলেছেন যে আমাদের মধ্যে নেককার থাকলেও কি আমরা ধ্বংসপ্রাপ্ত হব, আয়েশা রাদিয়াল্লাহু আনহা সেই হাদিসটির কথা আমাদের মনে করিয়ে দেয়। সেখানে তিনি বলেছিলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলেছেন, নাম ইজা কাসুরাল খাবাস, যখন মানুষের ভিতরে খারাপ প্রবণতা বেড়ে যাবে তখন কিন্তু ধ্বংস চলে আসবে। অর্থ হলো কিয়ামত, এই খারাপ যারা হবে তাদের উপরে কিয়ামত কায়েম হবে। অন্য এক হাদিসে এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাকুমুস সাআ ইল্লা আলা শারারিল খালকে, সবচেয়ে নিকৃষ্টতম মানুষের উপরে কিয়ামত কায়েম হবে। এই নিকৃষ্ট মানুষগুলো যারা ঈমান বুঝে না, আকীদা বুঝে না, শরীয়ত বুঝে না, দিন মেনে চলে না, তারাই হচ্ছে সবচেয়ে নিকৃষ্টতম মানুষ। এটা হচ্ছে 32তম আলামত আমরা যা উল্লেখ করছি। 33তম আরেকটি আলামত আমরা আজকে উল্লেখ করবো, সেটা হচ্ছে ইরতিফাউল আসাফিল, নিকৃষ্ট মানুষগুলো উচ্চ পদে আসীন হওয়া, নিকৃষ্ট মানুষগুলো উচ্চ পদে, এবং তাদেরকে সম্মান করা, তাদেরকে বড় বলে মনে করা, বরং সাধারণ মানুষ তাদের কাছে বোকা মনে হবে, এরা সবচেয়ে বুদ্ধিমান, চতুর, চালাক, অন্যদেরকে তারা উপহাস করবে, এরকম অবস্থা তৈরি হবে। যেমন বর্তমান সময়ে সুস্পষ্ট, যারা দিনদের উপর থাকে তাদেরকে বোকা মনে করা হয়, তাদেরকে বিভিন্ন রকমের খারাপ গুণ দিয়ে ডাকা হয়, আর যারা দুনিয়ার হালাল হারাম বাছ বিচার না করে পয়সাওয়ালা হয়ে গেছে তাদেরকে ভিন্নভাবে মূল্যায়ন করা হচ্ছে, ভীষণভাবে তাদের নাম করা হচ্ছে, তাদের নামে পোস্টারিং করা হচ্ছে, এবং তাদের নামের আগে পিছে বহু উপাধি দেওয়া হচ্ছে, এবং মনে করা হচ্ছে তারাই এর কারণে সম্মানিত, পয়সার কারণে সম্মানিত হচ্ছে, অর্থাৎ নিচু লোকগুলিকে উপরে তুলে দেওয়ার মানসিকতা তখন তৈরি হবে। অথচ আল্লাহ তাআলা এটা বলেন, আল্লাহ তাআলা বলেছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে যে ব্যক্তি তারাই আল্লাহর নিকট সবচেয়ে বেশি সম্মানিত, তারা তাকওয়ার অধিকারী। সূরা হুজুরাত 13 নম্বরে আল্লাহ তাআলা বলেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও যারা সাধারণ নিকৃষ্টতম মানুষ তাদের কখনো কোনো দায়িত্ব দিতেন না, বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দায়িত্ব দিতেন যাদের মধ্যে যারা ভালো জানতো এবং যারা মানুষের ভিতরে সুন্দর ব্যবহার করতে পারতো, সেরকম অত মানুষকে দ্বীনের শিক্ষা দিতে তাদেরকে তিনি দায়িত্ব দিতেন। যেমন তিনি মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু, তিনি আ'লামুন নাস বিল হালাল ওয়াল হারাম, হালাল হারাম বেশি জানতো, এই জন্য তাকে দায়িত্ব দিয়ে ইয়েমনে পাঠিয়েছেন। আলী রাদিয়াল্লাহু আনহুকে জ্ঞানের কারণে তাকেও ইয়েমনে পাঠিয়েছেন। অনুরূপভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারাই হালাল হারামে জ্ঞান রাখতো এবং যারাই দিনের মধ্যে বেশি ছিল তাদেরকে তিনি প্রাধান্য দিতেন। বর্তমান তার উল্টাটা হয়ে যাচ্ছে, অর্থাৎ মানুষ দিনের ব্যাপারে দিনদারি যার মধ্যে আছে সেটাকে দুর্বলতা মনে করছে, আর তারা দুনিয়াতে শয়তানি বেশি খারাপ কাজ করছে তাদেরকে তারা শক্তিশালী মনে করে তাদেরকে বিভিন্ন দায়িত্ব দিয়ে দিচ্ছে, অথচ এটা হওয়ার কথা ছিল না। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাজরানবাসীদের যুদ্ধের ব্যাপারে বলেছিলেন, নাজরানবাসীদের ব্যাপারে বলেছিলেন, লা আবআথান্না ইলাইকুম রাজুলান আমিনান হাক্কা আমিন, আমি তোমাদের কাছে পাঠাবো এমন লোককে যে লোক সত্যিকার অর্থে আমানতদার এবং সত্যিকার অর্থে সে আমিন, এরকম লোককে তোমাদের কাছে পাঠাবো। কী জন্য পাঠাবে? তাদের জিজিয়া আনার জন্য। কারণ নাজরানবাসীদের উপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজিয়া নির্ধারণ করে দিয়েছিলেন, জিজিয়া দিতে তারা রাজি হয়ে গেছিলো। তো না, কিন্তু অন্য কেউ গেলে হয়তো তার সেরকম আমানতদার রক্ষা হবে না। মনে করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের উপর জুলুম না হয় এবং উম্মতে মুসলিমের উপরে তারাও যেন ক্ষতিগ্রস্ত না হয়, সেই জন্য তোমাদের জন্য আমি একজন আমানতদার লোক পাঠাবো, এবং সে সবাই ইচ্ছা করলো যেন সেই লোকটি যেন সেই হয়, এবং সবাই আকাঙ্ক্ষী হলো যে আমনকে, এই উম্মতের মধ্যে আমিনকে। দেখা গেল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু উবাইদা আমির ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু আনহুকে সেখানে পাঠালেন। এই জন্য সেখান থেকে বলা হয়ে থাকে আমিনু হাজিল উম্মাহ আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু আনহু। তাহলে বোঝা গেল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় চাইতেন যে ভালো লোকদের প্রাধান্য হোক, ভালো লোকরা থাকুক, ভালো লোকদের দ্বারা শাসন করুক, ভালো লোকদেরকে দায়িত্ব দেওয়া হোক। কিন্তু পরবর্তীকালে তার অবস্থার পরিবর্তন হয়ে গেছে। এই জন্য
হাদিসে এসেছে কিয়ামতের আলামতের মধ্যে যে এই নিচু লোকগুলি উপরে উঠবে। আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ বলেন, আবু হুরায়রা বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাহা সাতাতি আলান নাসি সুনুনুন খাদ্দাআ, যে একটা সময় আসবে মানুষের উপরে কিছু অনেক বছর, যে বছর ধোঁকাবাজদের বছর সেগুলি হিসাবে বিবেচিত হবে। ইউসাদ্দাকু ফিহিল কাযিব, মিথ্যাবাদীকে সত্য মনে করা হবে। ও ইউকাদ্দাবু ফিহিস সাদিক, সত্যবাদীকে মিথ্যাবাদী মনে করা হবে। ও ইউতামানু ফিহিল খায়েন, খেয়ানত যে করে তাকে আমানতদার মনে করা হবে। ও ইউখাওয়ানু ফিহাল আমিন, আমানতদারকে খেয়ানতকারী মনে করা হবে। ও ইয়ান্তিকু ফিহা রুয়াইবেদা, এবং রুয়াইবেদা কথা বলবে। রুয়াইবেদা কি? কিলা ওমার রুয়াইবেদা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করেছে রুয়াইবেদা কি? রাসূল বলেছেন, আস-সাফীহু ইয়াতাকাল্লামু ফি আমরিল আম্মা, যে ব্যাপারে একজন বোকা লোক, আহমক লোক, সে বিরাট ব্যাপারে কথা বলবে, অর্থাৎ তার কথাকে সবাই গ্রহণযোগ্য মনে করবে, অথচ সে একটু বোকা এবং সে নিজে জানে না কিছু, কিন্তু তার অর্থের কারণে অথবা তার বৃত্তের কারণে তাকে, অথবা তার কোনো প্রতিপত্তির কারণে তাকে প্রাধান্য দেওয়া হচ্ছে, তার কথা শোনা হচ্ছে। এরকম অবস্থা তৈরি হবে কিয়ামতের ঠিক পূর্ব মুহূর্তে কিছু মানুষের মধ্যে। রুয়াইবেদা ইয়াতাকাল্লামু ফি আমরিল আম্মা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলেছেন সেটা বাস্তব, যে এইটাই অন্য এক হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াইজা আনতারাল হুফাতাল উরাতা রিয়া আন-নাসি তাতাওয়াল্লাউনা ফিল বুনিয়ান, অন্য হাদিসে বলেছেন যে তুমি দেখতে পাবে যারা সাধারণত খালি পায়ে হাঁটে, অথবা তাদের কাপড় সঠিকভাবে সুবিন্যস্ত নয়, এমন লোকগুলি ছাগল চড়িয়ে বেড়ায়। এই লোকগুলো তারা বড় বড় বিল্ডিংয়ে চলতে থাকবে, অর্থাৎ তারা সাধারণ মানুষগুলো বড় হতে থাকবে। অনুরূপভাবে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মিন আশরাতিস সাআ, কিয়ামতের আলামতের মধ্যে রয়েছে আইয়াগলিবা আলাদ দুনিয়া লুকা ইবনে লুকা দুনিয়ার উপর প্রাধান্য পাবে। ফা খায়রুন নাসি ইয়াউমাইযিন মুমিনুন বাইনা কারিমাইন, যে ঈমানদার, সে উত্তম ব্যক্তি হবে ওই ঈমানদার যে ব্যক্তি তখন মৃত্যু এবং দুনিয়াতে বেঁচে থাকার মধ্যে বসবাস করবে। এই ঈমানদার হচ্ছে ভালো মানুষ। কিন্তু ওই সময় দুনিয়ার একটা সময় আসবে যখন লুকা ইবনে লুকা, সবচেয়ে নিকৃষ্টতম লোকগুলো তারা অন্যদের উপরে প্রাধান্য বিস্তার করবে। অন্য হাদিসে এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইজা উসনাদাল আমরু ইলা গায়রি আহলি ফান্তাজিরিস সা, যখন কোনো কাজের দায়িত্ব, তার কোনো দায়িত্ব এমন লোককে দেওয়া হয় যা তার উপযুক্ত নয়, তার জন্য উপযোগী নয়, এমন লোককে যখন দেওয়া হবে, তখন তুমি কিয়ামতের অপেক্ষা করে। অর্থাৎ এই কাজটি কিয়ামতের আগে হবে। মানুষ দায়িত্ব দিবে এমন লোকদেরকে, নিকৃষ্ট মতো লোকদেরকে। অন্য হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মিন আশরাতিস সা আন ইয়ালুত তাহুত আল রাউল, যারা নিচের মানুষগুলো এরা উপরে উঠবে। ওকাদারকে আব্দুল্লাহ বিন মাসউদ থেকে বর্ণিত আছে, তিনি বলেছেন সামি'তু মিন হিব্বি, আমি আমার হিব্বি অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনেছি, তিনি বলেছেন, ফুসুল আর রিজাল, নিচু শ্রেণীর মানুষগুলো, সুফুল আর রিজাল, এদেরকে উপরে উঠানো হবে, এবং যে সমস্ত মানুষের পরিবার পরিজন জানা যাবে না, তারা নেককার বান্দাদের উপরে প্রাধান্য বিস্তার করবে। এটাই হাদিসে এসেছে, অর্থাৎ নেককার বান্দাদের উপরে বদকারদের প্রাধান্য, এটা কিয়ামতের একটি আলামত। অনুরূপভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াযহাবুদ দুনিয়া হাত্তা তাসিরা লিলুকা ইবনে লুকা, দুনিয়া চলে যাবে না যতক্ষণ না দুনিয়াই হয়ে যাবে এই নিকৃষ্ট মানুষ লুকা ইবনে লুকায়ের জন্য হয়ে যাবে। অর্থাৎ সাধারণ, যাকে কেউ চেনে না, অচেনা নিকৃষ্ট মানুষ, যারা দিনের ধারে না, এরকম মানুষের জন্য দুনিয়া তাদের জন্য না হওয়া পর্যন্ত কিয়ামত কায়েম হবে না। অন্য হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাকুমুস সাআতা ইয়াকুন আসআদুন নাসি বিদ-দুনিয়া লুকা ইবনে লুকা, কিয়ামত কায়েম হবে না যতক্ষণ পর্যন্ত দুনিয়া সৌভাগ্যবান হয়ে যাবে, ওই দুনিয়া পেয়ে সৌভাগ্যবান হবে লুকা ইবনে লুকা, সে ব্যক্তি দুনিয়া পেয়ে সৌভাগ্যবান হবে। অর্থাৎ সে ভালো লোক নয়, অর্থাৎ সে নিকৃষ্টতম লোক, তার দিনদারের কোনো কিছুই তার মধ্যে নাই, এরকম লোকগুলো তখন ক্ষমতায় বসে যাবে। অনুরূপভাবে হুযায়ফা ইবনে ইয়ামান রাদিয়াল্লাহু আনহু বলেন, তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনেছেন যে, হাত্তা ইয়াকাল রাজুলু মা আজলাদাহু মা আযরাফাহু মা আকালাহু, তখন বলা হবে এই লোকটি কত বীর, কত শক্তিশালী, কত বুদ্ধিমত্তা রাখে, তার আকল কত বেশি, এইভাবে বলা হবে। ওমা ফি কালবিহি মিসকালু হাব্বাতিন মিন খারদালিন মিন ঈমান, অথচ তার অন্তরে ঈমানের নাম গন্ধ নাই। তাকে অর্থাৎ দুনিয়ার বুকে তখন ক্ষমতায় বসানো হবে, দায়িত্ব দেওয়া হবে এমন লোকদেরকে যাদের ঈমান নেই, অথচ তার মধ্যে বুদ্ধিমত্তা আছে, চালাকি আছে, মানুষকে ধোঁকাবাজি করতে পারে। এরকম তথাকথিত রাজনীতিবিদদের দিয়ে এখন দুনিয়া পরিচালিত হচ্ছে, যাদের মধ্যে দিনের কোনো নাম গন্ধ নেই, এরাই পরিচালক হয়ে বসেছে। ঠিক এগুলি কিয়ামতের আলামত বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের পূর্ব থেকেই সাবধান করেছেন। অন্য একটি
এই ব্যাপারে অন্য আরেকটি আলামত আমরা আলোচনা করতে চাই। 34 নম্বর আলামত সেটা হচ্ছে আনতাকুনা তাহিয়াতুল মারিফা, কিয়ামতের আগে মানুষের সালাম বিনিময় হবে চিনার কারণে, অর্থাৎ না চিনলে সালাম দিবে না, না চিনলে সালাম দিবে না। অন্য হাদিসে এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্না মিন আশরাতিস সাআ, কিয়ামতের আগে যে কিয়ামতের আলামতের মধ্যে রয়েছে আইয়ুসাল্লিমু রাজুল আলা রাজুল লা ইউসাল্লিমু আলাইহি ইল্লা আল মারিফা, একজন মানুষ একজনকে সালাম দিবে কিন্তু পরিচিতি হওয়ার কারণে সালাম, পরিচিত না থাকলে সালাম দিবে না। অবস্থা এমন দাঁড়িয়েছে, কখনো কখনো দেখা যায় যে কেউ যদি সালাম দিয়ে বলতে থাকি আমরা যে তুমি কি আমাকে চেনো কিনা, অনেক সময় সালাম দিলে মনে করা হয় ফকির বুঝে আসছে, তাকে কিছু চাওয়া হচ্ছে, এই জন্য সালাম দিলেও কেন জিজ্ঞাসা করা হয় কেন সালাম দিলেন, এটা এরকম এখনই হচ্ছে এটা। এরপরে কী হবে আল্লাহই জানে। ওখানে কিয়ামতের আলামত আমরা সুস্পষ্ট দেখতে পাচ্ছি যে না চিনলে কেউ কাউকে সালাম দেয় না, চলে যাচ্ছে ঘন্টার পর ঘন্টা রাস্তা দিয়ে পথ দিয়ে, কিন্তু কেউ কাউকে সালাম দেয় না, দেখা হয় সালাম দেয় না, ঢুকে বাসে ঢুকে বা কোথাও ঘরে ঢুকে সালাম দেয় না, চেনা হলে ঠিকই সালাম দেয়। এর অর্থ হচ্ছে এটা কিয়ামতের একটি আলামত, যা অবশ্যই আমাদের বর্জন করতে হবে, যা আমাদের ত্যাগ করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন ইন্না বাইনা ইয়াদাই সা তাসলিম আল খাসা, কিয়ামতের আগে সালাম হয়ে যাবে বিশেষ লোকদের জন্য, অর্থাৎ বিশেষ লোকরা বিশেষ সালাম পাবে, কিন্তু অন্যরা অন্যরা সালাম পাবে না। কারণ সালাম দেওয়া তখন মনে করা হবে যে সালাম শুধু পাওয়ার চিন্তা ভাবনা করা হবে, দেওয়ার চিন্তা কেউ করবে না। এগুলি কিয়ামতের আলামত। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা তাদখুলুল জান্নাতা হাত্তা তুমিনু, তোমরা যতক্ষণ পর্যন্ত ঈমান না আনবে জান্নাতে প্রবেশ করবে না। ওয়ালা তুমিনু হাত্তা তাহাব্বু, যতক্ষণ পরস্পর ভালো না বাসবে তোমরা ঈমানদার হতে পারবে না। আওয়ালা আদুল্লুকুম আলা শাইইন ইযা ফাআলতুম তাহাব্বাবতুম ইযা ফাআলতুমুহু তাহাব্বাবতুম, আমি কি তোমাদেরকে জানিয়ে দেবো না এমন একটি কাজ যা করলে তোমরা পরস্পরকে ভালোবাসবে? সেটা হচ্ছে আফসুস সালাম বাইনাকুম, নিজেদের মধ্যে সালামের প্রসার ঘটা। অথচ তো কিয়ামতের আগে সালাম হয়ে যাবে শুধুমাত্র পরিচিত লোকদের জন্য, পরিচিত বা বিশেষ লোকদের জন্য সালাম হয়ে যাবে। 35 নম্বর আরেকটি কিয়ামতের আলামত হচ্ছে ইলতিমাসুল ইলম ইনদাল আসাগির, ছোট ব্যক্তিদের কাছে ইলম তলব করা। বর্তমানে সেটা বিশাল সমস্যা তৈরি করেছে। সেটা হচ্ছে কোনো মানুষ হয়তো কোনো একটা আয়াত পড়েছে বা হাদিস পড়েছে, এতে সেই শেখ হয়ে গেছে, এর কাছে অনেকেই পড়তে আসে এবং তাকে বিভ্রান্ত করছে। অনেক মানুষ এর ছাড়া কারো কথা শোনা হবে না, এভাবে বলে দেয় যে উনি বড় শেখ, অথচ সে মানুষকে বিভ্রান্ত করছে এবং সে পুরো জাতিকে নষ্ট করছে এবং তাদের মধ্যে বিভ্রান্তি ছড়াচ্ছে, এক একটা হাদিসের ভিন্ন অর্থ করে বা আয়াতের ভিন্ন অর্থ করে, যে অর্থ সাল্লাল্লাহু কোনোদিন করেননি। এগুলি কিয়ামতের আলামত। আব্দুল্লাহ ইবনে মুবারক তার সনদে বর্ণনা করেন, আবু উমাইয়া আল জুমাহি রাদিয়াল্লাহু আনহু থেকে তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্না মিন আশরাতিস সাআ সালাসান, কিয়ামতের আলামতের মধ্যে তিনটি গুরুত্বপূর্ণ রয়েছে। তার মধ্যে একটি হচ্ছে আইয়ুলতামাসাল ইলম ইনদাল আসাগির, যে বড়দের কাছে না গিয়ে ছোটদের কাছে ইলম তলব করা, যে নিজেদের দলীয় স্বার্থ, দলীয় কারণে হতে পারে, অথবা কখনো কখনো যে বড়দের কাছে গেলে আমাকে ছাড় দিবে না, ছোটদের কাছে গিয়ে সেটা ছাড় নেয়া, অথবা কখনো কখনো ছোটরা তাদেরকে প্রাধান্য বিস্তার করে নিজেদের কাছে রেখে দেয়। তিন কারণে হতে পারে, যে কোনো এক কারণে ছোটদের কাছে ইলম তলব করা হবে, বড় আলেমদের কাছে ইলম তলব করা হবে না। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহ তাকে জিজ্ঞাসা করা হয়েছে আসাগির বলতে কী বোঝানো হয়েছে, তখন বা ছোটদের বলতে কী বোঝানো হয়েছে, তখন তিনি বলেছিলেন আল্লাযিনা ইয়াকুলুনা বিরাইহিম ফাআম্মা সগীর ইউরওয়া আনহু কাবি ফালাইসা বিসগীর, তিনি বলেছেন যে এখানে ছোট বলতে সেটা বোঝানো হয়নি যে রেওয়ায়াত করছে, অর্থাৎ হাদিস বর্ণনাকারী ছোট বয়সে ছোট বলা হয়নি, বলা হচ্ছে আল্লাযিনা ইয়াকুলুনা বিরাইহিম, তারাই ছোট যারা মত প্রকাশ করতে ওস্তাদ কিন্তু কোরআন এবং হাদিসের জ্ঞান তাদের নেই, দ্বীনের জ্ঞান নেই, কিন্তু সেখানে মত দেওয়া হচ্ছে, সেখানে ফতোয়া দিয়ে দেওয়া হচ্ছে, সেখানে আলোচনা নিজে অনেক মাঠ গরম করতেছে, অনেক সময় ওয়াজ করে, সারা রাত ধরে ওয়াজ করে, অথচ কোরআন এবং সুন্নাহর কোনো কিছুই নেই। মানুষ সুরের জন্য মানুষকে দাওয়াত দিচ্ছে, তাদের কাছ থেকে জ্ঞান শিখার চিন্তা ভাবনা করছে, এসবই কিয়ামতের আলামতের অন্তর্ভুক্ত। অন্য বর্ণনায় এসেছে ইমাম আব্দুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহ তিনি বলেছেন আতাহুমুল ইলম মিন কিবালি আসাগিরহিম, অর্থাৎ ছোটদের অর্থ হচ্ছে মানুষের কাছে এমন লোকদের কাছ থেকে মানুষের এমন জ্ঞান আসবে যারা বয়সে অত্যন্ত হুদাসা, বয়সে নবীন, অর্থাৎ তারা জ্ঞানে পরিপক্কতা অর্জন করতে পারেনি, অর্থাৎ বেদাতীদের কাছ থেকে তাদের কাছে জ্ঞান আসছে, সেটাই তারা পালন করছে। বর্তমান সময় বেদাতীদের জ্ঞানে সারা দুনিয়া প্রসার লাভ করেছে, এমনকি বেদাতীদের এই জ্ঞানেই তারা জ্ঞান মনে করছে। যদি কোরআন এবং সুন্নাহর কথা বলা হয়, সহিহ আকীদার কথা বলা হয়, সুন্নাহ সহিহকে মানার কথা বলা হয়, তখন তাদের কথা শোনা হয় না, বরং আমাদের অমুক হুজুর কি কম ছিলেন নাকি, অর্থাৎ বেদাতীদের থেকে জ্ঞান নেয়া কিয়ামতের একটি আলামত বলে বিবেচিত হবে। আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন লা ইয়াজালুন নাসু বিখাইরিন মা আতাহুমুল ইলমু মিন আসহাবি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন আকাবিরিহিম, মানুষ
সবসময় কল্যাণের মধ্যে থাকবে যতক্ষণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথীদের কাছে সাহাবাদের কাছ থেকে ইলম নিবে এবং মিন আকাবিরহিম এবং তাদের জ্ঞানীদের থেকে অর্থাৎ বড়দের আলেমদের থেকে নিবে। ফাইজা আতাহুমুল ইলমু মিন কিবালি আসাগিরিহিম যখন ইলম নেওয়া হবে তাদের ছোটদের থেকে তাফাররাকাত আহওয়াহুম এবং তাদের চাহিদা প্রবৃত্তি বিভিন্ন রকম হবে, এক একদিন এক এক রকম নিবে, হালাকু তখনই তারা ধ্বংসপ্রাপ্ত হবে। তাহলে বোঝা গেল যে কিয়ামতের আলামতের মধ্যে একটি হচ্ছে যে বেদাতি থেকে ইলম গ্রহণ করা, যারা দ্বীনের জ্ঞান নাই বা অল্প সামান্য জ্ঞানের অধিকারী, যারা বিভ্রান্ত হয়ে যেতে পারে যে কোনো সময়, তাদের কাছে ইলমের জন্য বসে থাকা। আর যারা দ্বীনের সত্যিকার জ্ঞান জানে, কোরআন এবং হাদিস বুঝে, তাদের কাছ থেকে ইলম না নেওয়া, এটা কিয়ামতের একটি আলামত। 36তম একটি আলামত হচ্ছে জুহুরুল কাসিয়াতুল আরিয়াত, পরে আছে পরিধান করা এমন মহিলা তাদের প্রকাশ পাওয়া, যারা কাপড় পরে আছে অথচ তারা উলঙ্গ। বর্তমান সময়ে এটা আমরা সবচেয়ে বেশি দেখি, এটা সবচেয়ে বেশি বিশেষ করে মিডিয়া জগতে যারা কাজ করে তারা, এই মহিলাগুলো সবচেয়ে বেশি কাসিয়াত আরিয়াত, এরা কাপড় পরলেও ওরা উলঙ্গ থাকে, এরা শরীর দেখাইতে পারলে খুশি হয়। অনেকে উলঙ্গপনাকে শিল্প মনে করছে, এসবই কিয়ামতের আলামত। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আমাদেরকে সাবধান করেছেন। তিনি বলেছেন সায়াকুনু ফি আখির উম্মতি রিজালুন ইয়ারকুবুনা আলা সুরুজিন কাআশবাহির রিহাল, আমার উম্মতের মধ্যে কিছু শেষের দিকে এমন কিছু মানুষ হবে যারা ইয়ারকুবুনা আলা সুরুজিন, তারা এমন কিছু বাহনের উপর চড়বে, রাহালিদ্দাব বা কাশবাহের রেহাল, দেখতে ঘরের মতো এরকম কিছু তারা চড়বে। ইনজিলুন আলা আবওয়াবিল মাসাজিদ, মসজিদ দরজায় তারা নাজিল হবে। নিসাহুম কাসিয়াতিন আরিয়াত, তাদের স্ত্রীরা হবে উলঙ্গ চলতে ভালোবাসে, কাপড় পরছে তারা উলঙ্গ, এরকম অবস্থায় তাদের স্ত্রী এরকম অবস্থায় থাকবে। এই বিষয়টি ইনশাআল্লাহ আমরা ভবিষ্যতে আরও বিস্তারিত আলোচনা করব এই আলামতটি নিয়ে, কারণ এটা একটা ব্যাপক মহামারী আকার ধারণ করেছে। এই বিষয়টি আমরা আলোচনা করব পরবর্তী কোনো পর্বে। ততক্ষণ আল্লাহ তাআলা আপনাদেরকে সুস্থ রাখুন, ভালো রাখুন। ও আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।